আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ইদানিং আমার বিরুদ্ধে কিছু জিনিস আপনারা দেখেছেন। আমি রোহিঙ্গা ক্যাম্প আসার পর থেকে রোহিঙ্গা কেন্দ্রিক কাজ করেছি, সেটা বাংলাদেশের সকল প্রশাসন এবং সকল গোয়েন্দা সংস্থা জানে। আর রোহিঙ্গা ইস্যুটা হচ্ছে আমাদের বাংলাদেশের ইস্যু নয়, এটি আন্তর্জাতিক ইস্যু। এই ইস্যু অনেক বড়। আমরা অনেকে এই ইস্যু বুঝে, আবার অনেকে বুঝে না। রোহিঙ্গাদের এই নানান ইস্যু নিয়ে কাজ করতে গিয়ে অনেকেই রোহিঙ্গা ইস্যুগুলা বুঝে আসতে কষ্ট হয়। রোহিঙ্গাদের একজন প্রকৃত নেতা ছিল, যিনি আন্তর্জাতিক পর্যায়ের নেতা, যার পরিচয় ছিল ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত। সে সারাক্ষণ চেষ্টা করেছিল রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করে নিজের দেশে নিয়ে যেতে, কিন্তু মিয়ানমারের উদ্দেশ্য ছিল রোহিঙ্গারা যাতে আর মিয়ানমারে যেতে না পারে, যাতে আজীবন তারা বাংলাদেশে থেকে যায়। তাই রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যার পরিকল্পনা হাতে নেয় মিয়ানমার। তখন মিয়ানমার হত্যার পরিকল্পনা হাতে নিয়ে কিছু রোহিঙ্গা যুবকদেরকে ব্যবহার করে। ওই যুবক কারা? যারা হচ্ছে রোহিঙ্গাদের একটি সশস্ত্র সংগঠনের কাজ করে, পরে আবার ওই সশস্ত্র সংগঠন থেকে তারা আলাদা আরেকটি সন্ত্রাসী সংগঠন তৈরি করে। ওই রকম রোহিঙ্গা যুবকদের মাঝে তৈরি হওয়া একটি সশস্ত্র সংগঠন থেকে বের হয়ে যাওয়া কিছু লোকদেরকে, বিতর্কিত কিছু লোকদেরকে হাত করে। এই হাত করার পর তারা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের লম্বাসিয়াতে বসবাস করা একজন রোহিঙ্গা জুবাইরকে টার্গেট করে। এই রোহিঙ্গা জুবাইরকে দিয়ে একটা বিশাল সিন্ডিকেট তৈরি করে, বিশাল অঙ্কের টাকায় রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যা করে। এই রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যা করার উদ্দেশ্য যাতে প্রত্যাবাসন বাধাগ্রস্ত হয়, রোহিঙ্গারা যাতে আজীবন আমাদের মাথার উপর থেকে যায়। এটাই ছিল মিয়ানমারের মূল লক্ষ্য উদ্দেশ্য। এই রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে মেরে ফেলা নিয়ে তার পরিবার আমাকে একটা নিউজ দিয়েছে। তার পরিবার আমাকে বলেছে, রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে মেরে ফেলার পিছনে যেই ষড়যন্ত্রে মূল ষড়যন্ত্রকারী, সে মামলাতে অভিযোগ দেওয়া হলেও চার্জশিটে তাকে বাদ দেওয়া হয়েছে, এবং পুনরায় তার আবার নারাজি দিয়ে কোর্টে আরেকটি আবেদন করেছে, সে আবেদনও তাকে বাদ দেওয়া হয়েছে। বিশাল অঙ্কের টাকা ব্যবহার করে যে কোনো ওয়েতে সে হত্যাকারী চলে গেছে। এই বিষয় নিয়ে তারা আমাকে ওপেন বক্তব্য দেয়, আমাকে তারা সকল তথ্য প্রমাণ দেয়। তখন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর পক্ষে আমি তার পরিবারের কথা, তার সংগঠনের যারা সদস্য ছিল সরাসরি, তাদের বক্তব্য নিয়ে 19 মিনিট 46 সেকেন্ডের একটা নিউজ আমি প্রকাশ করি। এই নিউজটা প্রকাশ করার পর একজন রোহিঙ্গা সন্ত্রাসী, একসময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল, তার নাম নূর প্রকাশ রোহিঙ্গা নূর। সে একসময় জলদস্যু ছিল। এরপরে সে আমাদের বাংলাদেশের মুসনি ক্যাম্পে আনসার কমান্ডার হত্যা মামলায় সরাসরি জড়িত ছিল একজন রোহিঙ্গা নূর। তার নাম হচ্ছে রোহিঙ্গা নূর। সে আনসার কমান্ডার হত্যা মামলায় জড়িত ছিল। তখন সে ওই যে আমি যার বিরুদ্ধে নিউজ করেছি, যে রোহিঙ্গা নেতা, বিশ্ব নেতা মহিবুল্লাহকে হত্যা করেছে, হত্যার পরিকল্পনাকারীর বিরুদ্ধে যখন আমি নিউজ করেছি, ওই হত্যার পরিকল্পনাকারী এখানে রোহিঙ্গা নূরকে হাত করেছে। রোহিঙ্গা নূর এবং হত্যার পরিকল্পনাকারী তারা দুইজন মিলে একজন রোহিঙ্গা পতিতা মেয়েকে তারা হাত করে কিছু কথা শিখিয়ে দিয়ে বলেছে যে একটা নারীকে সামনে আনলো, আনার পরে তাকে ভিডিওতে শিখিয়ে দিল যে তুমি বলো মাহবুব আলম মিনার আমাকে অপহরণ করেছে, 1 মাস ধরে নিয়ে গেছে, দর্শন করেছে, আমার থেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে 1 মাস পরে আমাকে ক্যাম্প প্রশাসন উদ্ধার করেছে এবং আমাকে সিআইসি উদ্ধার করেছে। এভাবে 41 সেকেন্ডের মাত্র একটা ভিডিও নিয়েছে। এই ভিডিওটা নিয়ে এই রোহিঙ্গা নূর সেটি বাংলাদেশের এমন কোনো অনলাইন নাই মানুষকে দেয়নি। সকল অনলাইন পোর্টাল, স্থানীয় নিউজ সকলকে তার নিজস্ব ফেসবুক মেসেঞ্জার থেকে এবং হোয়াটসঅ্যাপ থেকে পাঠিয়েছে। আমি দীর্ঘ অনুসন্ধানে ছিলাম। আমি নিউজটা করার পর আমার বিরুদ্ধে একটা রোহিঙ্গা পতিতা নারী দিয়ে
এই কর্মকাণ্ডটা কে চালিয়ে যাচ্ছে? আমি আগে মুখ খোলার আগে আমি 4 দিন ইনভেস্টিগেশনে ছিলাম। এই 4 দিনের ইনভেস্টিগেশনে আমাকে গোয়েন্দা সংস্থাও সহযোগিতা করেছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাদের সহযোগিতাও আমি নিয়েছি। সরাসরি আমি তথ্য প্রমাণ পেয়েছি এই রোহিঙ্গা নূর সেই প্রায় একটা কন্ট্রাক্ট নিয়েছে আমার কণ্ঠ রোধ করার জন্য। আমি যাতে রোহিঙ্গা সন্ত্রাসী, প্রত্যাবাসন বিরোধী, রোহিঙ্গারা যারা প্রত্যাবাসন হয়ে নিজ দেশে চলে যাওয়ার জন্য যে প্রত্যাবাসনের কাজ করতেছে, যাতে প্রত্যাবাসন বিরোধী হয়, যাতে আমি প্রত্যাবাসনের পক্ষে একজন লোক, যাতে আমি রোহিঙ্গার বিষয় নিয়ে আন্তর্জাতিক ইস্যু নিয়ে আর কোনো কথা না বলি, যাতে আমি দেশের পক্ষে, আমার রাষ্ট্রের পক্ষে আমি যাতে কোনো কথা না বলি, আরকান আর্মির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই রোহিঙ্গা নূর একটা মোটা অঙ্কের কন্ট্রাক্ট নিয়েছে। কন্ট্রাক্ট নিয়ে একটা মেয়েকে দিয়ে আমার বিরুদ্ধে কথা বলাইছে। কিন্তু ওই ভিডিওতে ওই নারীর নাম, নারীর বাবার নাম, ওই নারীটা কোন রোহিঙ্গা ক্যাম্পের, তার কোন সিআইসি তাকে উদ্ধার করেছে, কোন প্রশাসন তাকে উদ্ধার করেছে, কখন উদ্ধার করেছে, আমি যদি নারীটাকে অপহরণ করে থাকি তাহলে কবে অপহরণ করেছি, এসব কোনো বিষয় না বলে একটা উদ্দেশ্য প্রণীতভাবে নারীকে শিখিয়ে দিয়ে একটা 41 সেকেন্ডের ভিডিও নিয়েছে এই সন্ত্রাসী রোহিঙ্গা নূর। আমি যতক্ষণ পর্যন্ত এটা বাস্তবে প্রমাণ পাইনি ততক্ষণ পর্যন্ত আমি লাইভে আসিনি। রব্বুল আলমিনের রহমতে আল্লাহ তাআলার কসম, যে আল্লাহ আসমান এবং জমিন বানাইছে, যে আল্লাহ আমাকে আপনাদেরকে বানাইছে, ওই আল্লাহর কসমে আমি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সহযোগিতায়, আমি সর্বোচ্চ বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় এবং আমার ভেরিফিকেশনে আমি সরাসরি জানতে পেরেছি এই ভিডিও আরকান আর্মির একজন সদস্য আরকান আর্মির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, যাতে করে রোহিঙ্গারা বাংলাদেশ থেকে না যায়, আজীবন যাতে এখানে থেকে যায়, আর আমি মিনার যাতে রোহিঙ্গাদের পক্ষে, প্রত্যাবাসনের পক্ষে কোনো কথা না বলি, আমার কণ্ঠ রোধ করার জন্য উদ্দেশ্য প্রণীতভাবে একটি ভিডিও ওই নারী দিয়ে তৈরি করেছে 41 সেকেন্ডের মাত্র। এটার বিষয় নিয়ে আমাদের কক্সবাজার এবং উকিয়াতে কয়েকটি অনলাইন ওনারা এটা আপলোড করেছে। আমি আপলোড করার সাথে সাথে তাদের সাথে কথা বলেছি, আপনারা নিউজ করেন, ওই নারীর সকল পরিচয় তুলে আনেন, ওই নারীকে কখন অপহরণ করেছিল, নির্দিষ্ট তারিখ কবে, সে যদি প্রশাসনের কাছে, সে অপহরণ হলে যদি কোনো অভিযোগ হয়ে থাকে, অভিযোগ কখন হয়েছিল, কোথায় হয়েছিল, কোন প্রশাসন তাকে উদ্ধার করলো, এবং এই নারীর আসল সমস্ত তথ্য উপাত্ত নিয়ে ক্যাম্প পরিচালনা কমিটি কারা, ক্যাম্পে 34 জন ম্যাজিস্ট্রেট রয়েছে, কোন ম্যাজিস্ট্রেটের আন্ডারে সে উদ্ধার হলো, ওই নারীটাকে আগে আপনারা জিজ্ঞাসাবাদ করে তারপর আমার বক্তব্য নিয়ে আপনারা ভিডিও প্রচার করেন। একটা নারী আমার বিরুদ্ধে একটু কথা বললো, ফাট করে আপনারা সেটা প্রচার করলেন, সেটা মূলধারার সাংবাদিকতা নয়। আমার নিউজটা দেখেন। তখন আমি তাদেরকে বুঝাই দিলাম, রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর হত্যাকাণ্ড নিয়ে আমি 19 মিনিট 46 সেকেন্ডের একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছি। আমার লাইভের কমেন্টে আমি সেটা দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। সেই নিউজের 3 দিন পরে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করলো রোহিঙ্গা জুবায়ের, যে হত্যার পরিকল্পনাকারী। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে যে হত্যা করেছে, ওই হত্যার সকল পরিকল্পনাকারীর নাম হচ্ছে রোহিঙ্গা জুবায়ের। তার সাথে আছে রোহিঙ্গা ফারুক, তার সাথে আছে রোহিঙ্গা ফারুক, তার সাথে আছে রোহিঙ্গা এই নূর। বিগত সময়ে কক্সবাজারে অলিতে গলিতে বেরিয়েছে, এই কক্সবাজারে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এই নূর। প্রত্যেকজন তাকে টাকা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করেছে। এরপরে আমার দেশের একজন আনসার কমান্ডার, আমাদের একজন আনসার কমান্ডার, সে মুসনি ক্যাম্পে চাকরি করত। আনসার কমান্ডারকে গুলি করে হত্যা করেছে কিছু সন্ত্রাসীরা। ওই সন্ত্রাসী কর্মকাণ্ডে এই নূর, এই রোহিঙ্গা নূর সরাসরি জড়িত ছিল। রোহিঙ্গা নূর সরাসরি আনসার কমান্ডার হত্যা মামলায় জড়িত ছিল। আনসার কমান্ডার হত্যা মামলা থেকে এই রোহিঙ্গা নূর বাঁচার জন্য তৎকালীন সময়ে র্যাবের সিও ছিল কক্সবাজারে রুহুল আমিন সাহেব। ওই
তৎকালীন সময় রুহুল আমিন মহোদয়, রুহুল আমিন সাহেব যখন কক্সবাজার র্যাব 15 সিইও ছিল, তখন এই রোহিঙ্গা নূর বলেছে, স্যার আমাকে একটু আনসার কমান্ডার হত্যা মামলা থেকে বাঁচান, আমি সরাসরি হত্যা করতে যাইনি, তবে আমি তাদের সাথে জড়িত, আমি আপনাদের সুসগিরি করব। তখন এই রোহিঙ্গা নূর র্যাবের সুটসের কাজ করা শুরু করে। আর রুহুল আমিন সাহেবও একজন কর্মকর্তা হিসেবে তিনি বলতেছে, একজন সুস পেলে তো অনেক অপরাধী ধরা যাবে, আগে সুস হিসেবে তাকে ব্যবহার করি, সকল অপরাধীদেরকে আমরা আগে বের করি। সেই হিসেবে এই রোহিঙ্গা নূরকে রুহুল আমিন সাহেব থাকতে উনাকে এখানে ব্যবহার করেছে, এই রোহিঙ্গা নূরকে সুস হিসেবে ব্যবহার করেছে। সুস হিসেবে ব্যবহার করার কারণে সে ওই হত্যা থেকে বেঁচে যায়, যে আমাদের একজন আনসার কমান্ডার, আমার দেশের শক্তি, আমার দেশের একজন অফিসার মারা যাওয়ার পরে এই হত্যাকাণ্ডে জড়িত এই রোহিঙ্গা নূরকে তখন সুস হিসাবে ব্যবহার করার পরে তাকে হত্যাকাণ্ড থেকে বাঁচাই দেয়, সে অনেক অপরাধী ধরে দেয়। সে কারণে সে রোহিঙ্গা নূর কক্সবাজারে বসবাস করে। এখানে এসে সে বিগত সময়ে অনেক মানুষকে অত্যাচার করেছে, অনেক মানুষকে জুলুম করেছে। এই রোহিঙ্গা নূর রোহিঙ্গা লাওয়ারিস, তার বাবার পরিচয় নেই, মায়ের পরিচয় নেই, নির্দিষ্ট কোনো বাড়ি নেই, নির্দিষ্ট কোনো গ্রাম নেই, সে কোথায়, তার জন্ম কোথায়, এগুলার কোনো পরিচয় নেই। কক্সবাজারে লাওয়ারিসের মতো ঘুরতো, আর যে কোনো কেউ তাকে টাকা দিয়ে ব্যবহার করত। এটা আমাদের দেশের জন্য বিষাক্ত একটি সাপ। আপনারা এটা মনে করবেন, আমাদের এই দেশে যত দুষ্কৃতকারী সবাই দেখেন বেশিরভাগই লাওয়ারিস, যাদের জন্ম পরিচয় ঠিক নেই, বাবার পরিচয় ঠিক নেই, মার পরিচয় ঠিক নেই, তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে আমাদের এই দেশে অনেক হত্যাকাণ্ড চলে। অদূর ভবিষ্যতে আমাদের জাতীয় নির্বাচনের আগে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসতে হবে। এদেরকে যদি গ্রেফতার করা না হয়, এরা আমাদের দেশে আবারও আরকান আর্মির এজেন্ডা বাস্তবায়ন করবে। এরা আরকান আর্মির এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আমি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে কাজ করে আসতেছি আজকে 9টি বছর। রোহিঙ্গা যেদিন থেকে এসেছে, আমি আমার দেশপ্রেম নিয়ে, আমার দেশের গোয়েন্দা সংস্থাদের সাথে সম্পর্ক রেখে আমি আমাদের দেশের সকল গোয়েন্দা সংস্থা, আমাদের দেশের জাতীয় গোয়েন্দা NSI, আমাদের দেশের প্রতিরক্ষা গোয়েন্দা DGFI, আমাদের দেশের পুলিশ গোয়েন্দা DSB, আমাদের দেশের APBM পুলিশ থেকে শুরু করে থানা পুলিশ, সকলের সাথে আমি সম্পর্ক রেখে আমি এ দেশের জন্য কাজ করেছি। গোয়েন্দা সংস্থা জানে, সকল গোয়েন্দা সংস্থার কাছে প্রমাণিত আমি দেশের পক্ষে, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে, রোহিঙ্গারা যাতে প্রত্যাবাসন হয়ে তাদের দেশে চলে যায়, আর আমাদের কাছ থেকে যাতে রোহিঙ্গার বোঝা কমে যায়, সেই বিষয় নিয়ে আমি 9টি বছর গোয়েন্দা সংস্থার সাথে তাল মিলিয়ে কাজ করে আসতেছি, রাষ্ট্রকে সহযোগিতা করে আসতেছি, রাষ্ট্রকে সঠিক তথ্য দিয়ে আসতেছি। আমি আমাদের এই দেশের সব চাইতে বড় সন্ত্রাস গর্জনিয়া এবং কচ্ছপিয়া এবং নাইক্যমচড়ির সরাসরি সন্ত্রাস, যে আরকান আর্মিকে খাদ্য রসদপাতি দিত, সেই সন্ত্রাসী শাহিন ডাকাত যখন আরকান আর্মিকে বাংলাদেশ থেকে খাদ্য, বস্ত্র, তেল, অকটেন তেল, আমাদের এখান থেকে বোমা তৈরি করার জন্য সে রাতে অকটেল তেল পৌঁছায় দিত, তখন আমি সেনাবাহিনীকে সহযোগিতা করে শেষ পর্যন্ত ওই সন্ত্রাসীকে আমি গ্রেফতার করাইছি। রব্বুল আলমিনের রহমতে আমার অবদান এবং আমার সহকর্মী সরোয়ার, সাংবাদিক সরোয়ার জাহান, তার জন্মস্থান বাড়ি বাইশারি, আমরা দুইজন একসাথে থেকে সরোয়ার জাহান, সাংবাদিক সরোয়ার জাহান এবং আমরা দুইজনে মিলে আমাদের সেনা ক্যান্টনমেন্ট, এর রামু সেনা ক্যান্টনমেন্টের সকল সেনাদেরকে সহযোগিতা করে এদেশ থেকে দুষ্কৃতকারীকে দূর করার জন্য, এদেশ থেকে অত্যাচারকারী আরকান আর্মির দালাল, যারা আরকান আর্মিকে আমাদের দেশ থেকে খাদ্য দিচ্ছে, এই আরকান আর্মির দালালদেরকে স্টপ করার জন্য আমি কাজ করেছি, অবশেষে সফল হয়েছি। এখন সেই আরকান আর্মির দালাল সে জেলে। ঠিক একই সময় আরকান আর্মির দালালি করে চলছে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা নূর। আমি অবশ্যই এই ভিডিও ডাউনলোড করে রোহিঙ্গা নূরের ছবি এখানে লাগাই দেব। তার সাথে একজন মুফিস আছে, তার সাথে একজন সহযোগী মুফিস, সে সবসময় থাকে। এবং এই রোহিঙ্গা নূর, আমি যখন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ, সে রোহিঙ্গাদের শুধু নেতা নয়, সে বিশ্ব নেতা। সে আমেরিকায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে হাতে হাত মিলিয়েছিল শুধু রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন করে নিজ দেশে নিয়ে যাওয়ার জন্য।
সেই রোহিঙ্গা নেতাকে হত্যা করে প্রত্যাবাসনকে বাধাগ্রস্ত করে ফেলেছে, একেবারে চুরমাচুর করে ফেলেছে। সম্পূর্ণ আমাদের দেশে যখন প্রত্যাবাসন হতো, আজকে যদি রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ বেঁচে থাকতো, সমস্ত রোহিঙ্গারা এতদিনে দেশে চলে যেতে পারতো, আমাদের মাঝখান থেকে রোহিঙ্গার বোঝাটাও কমতো। এখন রোহিঙ্গারা আমাদের দেশে, মিয়ানমারের একটাই প্ল্যান, মিয়ানমার চাই রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক হয়ে যাক, রোহিঙ্গারা দেশ থেকে আর ফিরে না যাক, রোহিঙ্গারা এই দেশে যাতে আবাদ থেকে যায়। এই মিয়ানমারে প্ল্যান করে যারা প্রত্যাবাসনের পক্ষে কথা বলে তাদেরকে গুলি করে মেরে ফেলে, যারা প্রত্যাবাসনের পক্ষে কথা বলে তাদেরকে গুলি করে মেরে ফেলে। এটা ছিল মিয়ানমারের আদৌ প্ল্যান এবং আগে থেকে প্ল্যান, এখনো সেই প্ল্যান বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা শুধু ইন্ডিয়া নিয়ে পড়ে আছি। আপনাদের সকলের চোখ খোলার জন্য আমি বলতেছি, আমরা র বিরোধী বা ইন্ডিয়া বিরোধী হয়ে পড়ে আছি, কিন্তু আমাদের বিরুদ্ধে যে কাজ করে যাচ্ছে আরকান আর্মি, আপনারা কি জানেন আরকান আর্মি কারা? এসব আরকান আর্মি হচ্ছে তারা বুদ্ধ ধর্মাবলম্বী মক, তারা ত্রিপুরা থেকে, আসাম থেকে, ভারত থেকে তারা এসে মিয়ানমারের আরকানে তারা বসতি গঠন করেছে, বসতি গড়ে তুলেছে। তারপরে তারা আরকান আর্মি একটা শক্তি অর্জন করেছে, আরকান আর্মি অস্ত্রপাতি অর্জন করেছে বিভিন্ন দেশ থেকে। তখন আরকান আর্মির একটা প্ল্যান করলো, আমরা রোহিঙ্গাদেরকে বিতাড়িত করি। যদি রোহিঙ্গাদেরকে যখন আমরা বিতাড়িত করব, রোহিঙ্গারা যখন বাংলাদেশে চলে যাবে, তখন আরকান তথা মিয়ানমারের বাংলাদেশের পাশের অংশটা খালি হয়ে যাবে। যখন খালি হয়ে যাবে, আমরা এই আরকান দখল করে একটি রাখাইন স্টেট করব। তারা নাম দেবে রাখাইন। তারা যেহেতু বুদ্ধ ধর্মাবলম্বী মক, তারা রাখাইন স্টেট করবে। এই উদ্দেশ্যে তারা রোহিঙ্গাদেরকে বিতাড়িত করার জন্য সর্বপ্রথম তাদের প্ল্যান প্রোগ্রামে তারা মিয়ানমারের পক্ষে কাজ করে, মিয়ানমারের পক্ষে কাজ করে সমস্ত রোহিঙ্গাদেরকে বিতাড়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তখন তারা আরকানটা দখল করে, এখন আরকান আর্মি সেখানে স্বাধীনভাবে চলাফেরা করতেছে। এখনো তারা স্বাধীনতা ঘোষণা করতে পারেনি। এখন মিয়ানমারে আরকান আর্মিরা যদি সরাসরি স্বাধীনতা ঘোষণা করতে পারে, আবাদ রোহিঙ্গারা আমাদের দেশ থেকে আর যেতে পারবে না। কারণ রোহিঙ্গারা কোথায় যাবে? রোহিঙ্গারা যেই জায়গায় যাবে সেই জায়গা তো আরকান আর্মির দখলে, সেটা তো আর মিয়ানমারের দখলে নেই। মিয়ানমারের সরকার হচ্ছে জান্তা সরকার, আর আরকান আর্মি হচ্ছে মাত্র একটা বিদ্রোহী গোষ্ঠী, একটা বিদ্রোহী বুদ্ধ ধর্মাবলম্বী মক, যাদেরকে আমরা মক বলি। তারা মগের মুল্লুক বানাইতে চাচ্ছে। এই মকরা একটা সংগঠন করেছে, অস্ত্রধারী সংগঠন, সেটার নাম হচ্ছে আরকান আর্মি। আর মিয়ানমারের সরকারের নাম হচ্ছে জান্তা সরকার। তো তারা চায় জান্তা সরকারকে হটিয়ে আরকান আর্মি ওই আরকানটা দখল করবে, রোহিঙ্গাদেরকে বিতাড়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেবে। যখন রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসবে, তারা আরকানকে স্বাধীনতা ঘোষণা করে রাখাইন স্টেট বানাবে, রাখাইন স্টেট তৈরি করবে, যাতে করে রোহিঙ্গারা তাদের অস্তিত্ব আর খুঁজে না পায়, যাতে করে রোহিঙ্গারা আর নিজ দেশে ফিরে যেতে না পারে। এখন মিয়ানমার বলবে, আমরা রোহিঙ্গাদের কোথায় নেব? রোহিঙ্গাদের ঘর বাড়ি সবকিছু আরকান আর্মির দখলে, এখন আমরা তাদেরকে কোথায় নেব? এটাই হচ্ছে প্রত্যাবাসনের বাধা। এখানে প্রত্যাবাসন বাধাগ্রস্ত হয়ে গেছে। রোহিঙ্গাদের জায়গা, দন দৌলত সবকিছু আরকান আর্মি দখল করে বসে আছে জান্তা সরকারকে হটিয়ে। এখন আরকান আর্মি যে জায়গায় বসে আছে, এগুলো হচ্ছে রোহিঙ্গাদের জায়গা। তখন রোহিঙ্গাদের পক্ষে, রোহিঙ্গাদেরকে ফিরিয়ে দেওয়ার পক্ষে, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে যদি কেউ কথা বলে, তখন মিয়ানমার তাকে মেরে ফেলার টার্গেটে পরিণত করে। যেমন আমাকে করেছে, আমাকে মিয়ানমার টার্গেট করেছে। টার্গেট বাস্তবায়ন করার জন্য রোহিঙ্গা নূরকে ব্যবহার করতেছে। এই রোহিঙ্গা নূর, আমি যখন বিশ্ব নেতা, রোহিঙ্গা নেতা, যে রোহিঙ্গাদের জন্য কাজ করেছে, আমাদের বাংলাদেশের পক্ষে কাজ করেছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে কাজ করেছে, সেই রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে সরাসরি এসে হত্যা করেছে মিয়ানমারের এজেন্ডা বাস্তবায়ন করে। মিয়ানমার থেকে কোটি কোটি টাকা নিয়ে সরাসরি রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যা করেছে, যাতে করে রোহিঙ্গারা আর ফিরে যেতে না পারে। তাদের প্ল্যান একটাই, রোহিঙ্গাদের মাঝে কোনো নেতা থাকতে পারবে না। যদি রোহিঙ্গাদের মাঝে শক্তিশালী নেতা থাকে, যদি রোহিঙ্গাদের মাঝে শক্তিশালী নেতা থাকে, তাহলে আজকে নয় কাল রোহিঙ্গারা ফিরিয়ে যেতে পারবে। কিন্তু মিয়ানমার এটা চায় না। মিয়ানমার চায় রোহিঙ্গাদের মাঝখানে যাতে কোনো নেতা না থাকে।
রোহিঙ্গাদের মাঝখানে যদি কোনো নেতা থাকে তাহলে রোহিঙ্গারা তো ফিরিয়ে যেতে পারবে। তাহলে তাদেরকে নেতা শূন্য করা, নেতৃত্বহীন করা, রোহিঙ্গাদেরকে নেতৃত্বহীন করা, রোহিঙ্গাদেরকে নেতা শূন্য করা, রোহিঙ্গাদের পক্ষে যাতে কেউ আওয়াজ তুলতে না পারে, বিশ্ব দরবারে যাতে রোহিঙ্গাদের পক্ষে কেউ কথা বলতে না পারে, সেজন্য রোহিঙ্গাদের পক্ষে, প্রত্যাবাসনের পক্ষে যারা কথা বলে তাদেরকে হত্যা করাইছে। তো সেই রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যা যারা করেছে, যারা মিয়ানমারের এজেন্ট বাস্তবায়ন করেছে, আরকান আর্মির এজেন্ট বাস্তবায়ন করেছে, আমি সেই রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যাকাণ্ড নিয়ে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন আমি পত্রিকায়ও করেছি। আমি আমার ITN নিউজে 19 মিনিট 44 সেকেন্ডের একটা নিউজ, আপনারা আমার নিউজে ঢুকে দেখেন। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যা করার 4 বছরেও এখনো ধরা ছোঁয়ার বাইরে আসল পরিকল্পনাকারীরা দাপিয়ে বেড়াচ্ছে ক্যাম্পে, কোনোভাবে রোধ করা যাচ্ছে না। আরকান আর্মির এজেন্ডা বাস্তবায়ন করে চলছে এই রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকারীরা। এভাবে যখন আমি একটা নিউজ করেছি, সেই নিউজের রেশ ধরে তারা রোহিঙ্গা নূর বর্তমানে সে একজন রোহিঙ্গা হয়ে সে কক্সবাজারে বসবাস করত। এখন সরকার পতনের পর এখানে মানুষ তারা খুঁজতেছে মারার জন্য। সে বিগত সময়ে বেশি মানুষকে আঘাত করেছে, সেজন্য সে গুন্ডা হিসাবে ব্যবহার করেছে। সে তো আমার দেশের কোনো দলবল না, সে একজন রোহিঙ্গা। সে এখন গিয়ে রোহিঙ্গা ক্যাম্পের পাশে আমগাছতলা, উকিয়া আমগাছতলাতে গিয়ে একটা বাড়ি করেছে, দখলীয় জায়গা কিনে একটা বাড়ি করেছে। এখন আবারও রোহিঙ্গা ক্যাম্পে যোগ দিয়েছে। এখন তার কাছে র্যাবের সুজগিরিও নাই। এখন আরকান আর্মির এজেন্ডা বাস্তবায়ন করে সে বিশাল বিশাল অর্থ কামাচ্ছে। এখন আমি যেহেতু আরকান আর্মির বিরুদ্ধে নিউজ করেছি, আমি রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যাকাণ্ড নিয়ে যখন নিউজ করেছি, এই নূরে রোহিঙ্গা একটা পতিতা নারী এনে আমার বিরুদ্ধে কথা বলাইছে, সেটা অনলাইনে প্রচার করছে। তো বিভিন্ন অনলাইন প্রচার করার পরে অনলাইন বুঝতে পারছে এটা ভুয়া, এটা অসৎ, এটা একটা পতিতা নারী, এটা ভিত্তিহীন, এটা দিয়ে আমরা নিউজ করতে পারি না। সেটা সাংবাদিকরা বুঝতে পারার পরে সকল সাংবাদিক সে ভিডিও কেটে ফেলে। সবাই যার অনলাইনে দিয়েছিল, টাইম লাইনে দিয়েছিল, সবাই কেটে ফেলেছে। সবাই তো বুঝতে পেরেছে একটা অনুসন্ধানী নিউজ হলে যেই নারী অভিযোগ করবে ওই নারীর নাম, বাবার নাম, তার ঠিকানা, তার গ্রামের নাম, তারপর হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ, তার বক্তব্য। ওই নারী যদি অপহরণ হয়ে থাকে তাহলে কোন পুলিশ তাকে উদ্ধার করেছিল, পুলিশের বক্তব্য। ওই নারী যেহেতু রোহিঙ্গা ক্যাম্পের একজন রোহিঙ্গা, তাহলে রোহিঙ্গাদেরকে নিয়ন্ত্রণ করার ওখানে 34 জন ম্যাজিস্ট্রেট রয়েছে, কোন ম্যাজিস্ট্রেটের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল, সেই অভিযোগ সহকারে একটা অনুসন্ধানী নিউজ তৈরি করতে হয়। যখন অনুসন্ধানী নিউজ তারা তৈরি করতে পারে নাই, তারা বুঝতে পারছে এটা ভুয়া, তখন তারা সবাই কেটে ফেলেছে। তখন আমি অনুসন্ধানে ছিলাম, এই ভিডিও কে করেছে অনুসন্ধানে ছিলাম। তখন অনুসন্ধান করে স্পষ্ট প্রমাণিত হয়েছে এই রোহিঙ্গা নূর ওই নারীকে শিখিয়ে দিয়ে এই ভিডিও নিয়েছে। এখন গোয়েন্দা সংস্থার কাছে প্রমাণিত। তখন গোয়েন্দা সংস্থার দপ্তর থেকে এটা অ্যানালাইসিস করতেছে। আমি নিজে আবেদন করেছি, আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছি, আমি যদি অপরাধী হয়ে থাকি আমাকে শাস্তি দেন। কিন্তু যারা আমার দেশের বিরুদ্ধে কাজ করতেছে, যারা আরকান আর্মির পক্ষে কাজ করতেছে, যারা মিয়ানমারের পক্ষে কাজ করতেছে, যারা রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসন না হওয়ার জন্য কাজ করতেছে, তাদেরকে কঠোর আইনের আওতায় আনতে হবে। সামনে আমাদের জাতীয় নির্বাচন, এখানে অনেক সন্ত্রাসীকে ব্যবহার করবে। এইসব রোহিঙ্গা সন্ত্রাসী যারা ক্যাম্পের বাইরে বসবাস করে, রোহিঙ্গা নূরের মতো যারা ক্যাম্পে বসবাস না করে ক্যাম্পের বাইরে বসবাস করতেছে, এই সমস্ত সন্ত্রাসীদেরকে টার্গেট করবে। বিভিন্ন দলের লোকেরা তাদের হাতে অস্ত্র তুলে দেবে, তাদেরকে দিয়ে মানুষ হত্যা করাবে। আমার দেশে আবারও অস্থিতিশীলতা তৈরি করবে, আমার দেশে আবারও পরিবেশ অস্থিতিশীলতা করবে। তা আমরা চাই, আমরা সকল বাংলাদেশি দল বল নির্বিশেষে আমরা এই বাংলাদেশের মানুষ, আমাদের প্রিয় বাংলাদেশে জাতীয় নির্বাচন আসবে, সুস্থ ভোট হবে। এখানে যাতে কোনো রোহিঙ্গা সন্ত্রাসী যাতে ক্যাম্পের বাইরে বসবাস করতে না পারে, যারা রোহিঙ্গা অস্ত্রধারী, রোহিঙ্গা সন্ত্রাসী, তারা যাতে ক্যাম্পের বাইরে বসবাস করতে না পারে। আমি আমাদের দেশের প্রশাসনকে বলবো খুঁজে খুঁজে বের করে তাদেরকে ক্যাম্পের ভিতরে আটকান, তাদেরকে ক্যাম্পের ভিতর নির্দিষ্ট দায়িত্বে আটকাই দেন। সেখানে এপিবিএন পুলিশ আছে, ক্যাম্পের মধ্যে এপিবিএন পুলিশ রয়েছে। এপিবিএন পুলিশের দায়িত্ব দিয়ে নির্বাচনের আগে পরে সমস্ত রোহিঙ্গা সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হোক যারা ক্যাম্পের বাইরে রয়েছে।
আর যদি রোহিঙ্গারা চলে যেতে চায় নিজ দেশে, তাহলে নিজেরা চলে যাক। রোহিঙ্গাদের হাজার হাজার যুবক রয়েছে, তাদের রাষ্ট্রটা এখন আরকান আর্মি দখল করে বসেছে। তোমরাও যুদ্ধ করো, যাও, তোমাদের রাষ্ট্র তোমরা দখল করো, আমাদের তো কোনো আপত্তি নাই। তোমাদের হাজার হাজার যুবক রয়েছে, তোমাদেরকে মেরে যারা তোমাদেরকে তাড়িয়ে দিয়েছে কারা? আরকান আর্মিরা। আরকান আর্মিরা কোনো মিয়ানমারের সরকার নয়, তারা মিয়ানমারের একটা বিদ্রোহী সংগঠন। একটা বিদ্রোহী সংগঠন যদি রোহিঙ্গাদেরকে মেরে আমাদের দেশে পাঠিয়ে দিতে পারে, তাহলে তোমরা কেন যেতে পারবে না? তাইলে তোমরা যে কোনো ভাবে তোমরা নিজ দেশে চলে যাও, তোমরা নিজেরা শক্তি অর্জন করে তোমাদের রাষ্ট্রে তোমরা যুদ্ধ করে চলে যাও, আমাদের আপত্তি নাই। কিন্তু আমাদের দেশে তোমরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারবে না। তোমরা বিভিন্ন এলাকায় যাবে, তোমরা টার্গেটে মানুষের টাকা দিয়ে মানুষকে টার্গেট করবে, তোমাদের এই রোহিঙ্গা এসব সন্ত্রাসীদেরকে ব্যবহার করে বিভিন্ন মানুষকে মারবে, সেটা তো আমাদের দেশে হতে দেওয়া যাবে না। তাহলে আমি সরকারকে বলবো, যারা ক্যাম্পের বাইরে বসবাস করতেছে তাদেরকে ক্যাম্পের ভিতরে নিয়ে যান। রোহিঙ্গা সন্ত্রাসী যারা রোহিঙ্গা যুবক কক্সবাজার শহরে, চট্টগ্রাম শহরে, ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা অলিগলিতে কোন রোহিঙ্গা যুবক যদি থেকে থাকে, তাদেরকে সরাসরি এখান থেকে তুলে নিয়ে তাদেরকে ক্যাম্পে দিয়ে আসেন। না হয় আমার দেশ আবার অস্থিতিশীলতা হবে। আপনারা শুধু ভারতকে নিয়ে পড়ে আছেন, ভারতের আমাদের ক্ষতি করেছে, এটা 100%। কিন্তু আমরা শুধু ভারত নিয়ে পড়ে থাকলে হবে না। এদিকে মিয়ানমার সীমান্ত থেকে আমাদের বিরুদ্ধে আক্রমণ করতেছে আরকান আর্মি। আরকান আর্মিরা প্রতিনিয়ত নাফ নদী থেকে মানুষ ধরে নিয়ে যাচ্ছে। আরকান আর্মিরা প্রতিনিয়ত টেকনাফের জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আরকান আর্মিরা প্রতিনিয়ত আমাদের সীমান্তে মাইন ফুতে রাখতেছে। সে মাইনে আমাদের বিজিবি মারা গেছে, হাতি মারা গেছে, আমাদের দেশের সন্তানরা মারা গেছে, সোনার বাংলাদেশের সোনার সন্তানরা মাইন বিস্ফোরিত হয়ে মারা গেছে। আরকান আর্মিরা মিয়ানমার থেকে আমাদের দেশে ইয়াবা দিচ্ছে, আমাদের দেশে ইয়াবা দিয়ে ইয়াবার টাকায় তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। আরকান আর্মিরা বাংলাদেশে কোটি কোটি ইয়াবা ঢুকিয়ে দিচ্ছে এই নূরের মতো সন্ত্রাসীদেরকে ব্যবহার করে। তারা আমাদের দেশে ইয়াবা দিচ্ছে, ইয়াবার বিক্রি টাকা দিয়ে তারা রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দিচ্ছে। এই রোহিঙ্গা নূর আরকান আর্মির এজেন্ডা বাস্তবায়ন করতেছে, সরাসরি আরকান আর্মির এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আমি যখন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর হত্যাকাণ্ড নিয়ে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে নিউজ করেছি, সংবাদ প্রচার করেছি, তখন আরকান আর্মির ওই সমস্ত এজেন্ডারা, আরকান আর্মির ওই সমস্ত দালালরা আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। এটা ছোট বিষয় নয়, এটা আন্তর্জাতিক বিষয়, এটা রোহিঙ্গা ইস্যু, এটা আন্তর্জাতিক ইস্যু। এখানে আমার কণ্ঠরোধ করার জন্য আমি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কথা বলা, প্রত্যাবাসন করে তারা নিজ দেশে চলে যাবে, এই কথা আমি বলার কারণে আমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করে আমার কণ্ঠরোধ করার জন্য এই রোহিঙ্গা নূরের মতো সন্ত্রাসীদের ব্যবহার করেছে। গত রাতে সবচাইতে দুঃখজনক বিষয়, আপনারা আশ্চর্য হবেন, বিগত 9 বছরে আমি রোহিঙ্গাদেরকে নিয়ে কাজ করেছি, রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে কাজ করেছি। এ পর্যন্ত কোন রোহিঙ্গা আমার বাড়ি চিনে না, আমার বিরুদ্ধে হুমকি দেওয়ার সাহস পাইনি। এই রোহিঙ্গা নূর, সে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে বসবাস করে, উকিয়ার আমতলিতে বাড়ি করেছে, আমগাছতলা। এই রোহিঙ্গা নূর রোহিঙ্গাদের 10 জন সন্ত্রাসী নিয়ে গতকালকে রাতের 2টা বাজে আমার বাসায় এসেছে আমাকে তুলে নেওয়ার জন্য। আমি বাসায় ছিলাম না, আমি ইনানি ছিলাম। আমি ইনানি আমার বাবার বাড়ি, আমার গ্রামের বাড়িতে ছিলাম, আমি আমার উকিয়ার বাড়িতে ছিলাম না। তখন আমগাছতলায় আমার উকিয়া বাড়িতে এসে দরজাতে ধাক্কা দেয়, বলেছে আমরা প্রশাসনের লোক, মিনার একটু বের হন, আমরা প্রশাসন থেকে এসেছি। তখন ওখানে আমার স্ত্রী বলতেছে, তাইলে কে আপনি, কোথায় থেকে এসেছেন? কই প্রশাসন। প্রশাসন হলো স্থানীয় চকিদার। কই স্থানীয় চকিদার কে? মিনারের বিরুদ্ধে তো কোনো মামলা নেই, কেন আসলেন? আর মিনার তো কি কারণে আসলেন? আপনারা কেমন প্রশাসনের লোক পরিচয় দেন? আপনাদের কার্ড দেখান, দেখে তো কিচ্ছু নাই। তখন হঠাৎ করে একটা রোহিঙ্গা বলে উঠছে, আমরা হুকুমতের লোক, হুকুমতের লোক। আশ্চর্যজনক বিষয়, হুকুমতের বলার সাথে সাথে আমার স্ত্রী টের পাইছে, হুকুমত শব্দটা তো আমরা ব্যবহার করি না, এটা তো রোহিঙ্গারা ব্যবহার করে। আমরা তো বলি প্রশাসন, আর হুকুমত শব্দটা ব্যবহার করে রোহিঙ্গারা। তখন আমার স্ত্রী টের পাই, সাথে সাথে ওনার জ্ঞানে আসে আমাকে কল দিতে। তখন আমাকে কল দেয়, আমি ওনার মোবাইলে শিখিয়ে দিই, তুমি জানালা থেকে দেখো কাউকে পরিচয় পাও কিনা। তখন তারা আমার বাইরের লাইট, একটা লাঠি দিয়ে আমার বাইরের লাইটটা ভেঙে দেয় যাতে তাকে ভিডিও করতে না পারে। কিন্তু তারা কেসিমেসি করে। তখন আমি সাথে সাথে
উকিয়াতে আমার শুভাকাঙ্ক্ষী কয়েকজনকে কল করি, তারা টের পায়। যখন তারা টের পায়, তারা দাম করে 2টা সিএনজি নিয়ে টাস করে তারা ট্রেনে চলে যায়। আমি সেই বিষয়টা নিয়ে আজকে প্রশাসনের কাছে আবেদন করেছি। এখানে প্রমাণিত হয়েছে রোহিঙ্গা নূর এসেছে। এই রোহিঙ্গা নূর সরাসরি 10 জন রোহিঙ্গা সন্ত্রাসী নিয়ে আমার বাসায় এসেছে। এটা আপনারা কেমন চিন্তা করেন? আমার নিরাপত্তা, আপনার নিরাপত্তা কোথায়? রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গা সন্ত্রাসী যদি, আমি এই দেশের নাগরিক, এই দেশের কণ্ঠস্বর, এই দেশের সাংবাদিক, আমার বাড়িতে যদি একটা নিউজ করার কারণে, প্রত্যাবাসনের পক্ষে কথা বলার কারণে, রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যাকাণ্ড নিয়ে কথা বলার কারণে আমার বাড়িতে যদি আমাকে মেরে ফেলার জন্য 10 জন সন্ত্রাসী আসে, আপনারা কেমনে মেনে নিবেন? আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের নিরাপত্তা কোথায়? এদেশের সমস্ত রোহিঙ্গা সন্ত্রাসী কোথায় আছে? 64 জেলায় থেকে বেছে বেছে তাদেরকে নিয়ে আসেন। বাংলাদেশের 64 জেলায় কোন যদি রোহিঙ্গা যুবক সন্ত্রাসী থাকে, তাদেরকে বাছাই করে ক্যাম্পে নিয়ে আসেন। তারা আজকে আমার বাসায় আসছে, কালকে আপনার বাসায় আসবে, হত্যা করবে। তারা আমাদেরকে হত্যা করে চলবে। এটা হচ্ছে মিয়ানমারের প্ল্যান। এখানে সকল রোহিঙ্গা খারাপ না, সকল রোহিঙ্গা খারাপ না। এখানে কিছু রোহিঙ্গা সন্ত্রাসীদেরকে মিয়ানমারে ব্যবহার করতেছে। মিয়ানমারের একটাই লক্ষ্য উদ্দেশ্য, যারা মিয়ানমারের পক্ষে কথা বলবে তারা রোহিঙ্গা ক্যাম্পে থাকবে। যারা মিয়ানমারের বিপক্ষে কথা বলে, রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার জন্য কথা বলে, রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে তাদেরকে তাদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য কথা বলে, সেরকম নেতাদেরকে তারা টার্গেটে মেরে ফেলে। তাহলে এই রোহিঙ্গা নূরকে ব্যবহার করে আমার বিরুদ্ধে একটা রোহিঙ্গা পতিতা নারী, একটা পতিতা নারীকে শিখিয়ে দিয়ে 41 সেকেন্ডের একটা ভিডিও করে। ওই নারী ওইখানে বলে আমি নাকি তাকে ক্যাম্প থেকে অপহরণ করে নিয়ে এসেছি, 1 মাস নাকি তাকে আমি বন্দি রেখেছি, তার থেকে আমি স্বর্ণাপতি লুট করে তাকে দর্শন করে নাকি পাঠাই দিছি, সিআইসি নাকি তাকে উদ্ধার করছে, ক্যাম্প প্রশাসন নাকি তাকে উদ্ধার করছে। এই কথাটা বলাইছে। ওখানে মেয়ের পরিচয়, বাবার পরিচয়, কোন ক্যাম্পের সেটা, এবং ওই নারী কাদের, ওর বাড়ি কোথায়, এবং কোন প্রশাসন তাকে উদ্ধার করলো, কোন সিআইসি উদ্ধার করলো, এটা কিচ্ছু বলে নাই। এটা হচ্ছে শিখিয়ে দেওয়া কথাটা নারীটা বলেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রশাসন এটা বুঝতে পেরেছে। এখন প্রশাসনের গোয়েন্দা নজরদারি বেড়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে ওই দুষ্কৃতকারী, ওই সন্ত্রাসী যে আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে এবং আমাকে হত্যা করার জন্য মানুষ নিয়ে এসেছে, তার বিরুদ্ধে প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে। আলহামদুলিল্লাহ প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা নিতেছে, এখনো নিতেছে, ইনশাল্লাহ নেওয়াতে এখনো প্রসেসিং এ আছে। ওই রোহিঙ্গা নূর, ওই রোহিঙ্গা নূর আমাকে মেরে ফেলার জন্য বিগত 9 বছরের রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে কোন রোহিঙ্গা আমাকে হত্যা করতে আমার বাসায় আসে নাই, আমার বাসা চিনে নাই। এরপরে আমাকে রোহিঙ্গা সম্বোধন করাইছে। তখন ওই রোহিঙ্গা নূর রোহিঙ্গা সন্ত্রাসীদেরকে সাহস দিছে, এই বেটা মিনার বাঙালি না, মিনার রোহিঙ্গা, রোহিঙ্গা মিনার একজন রোহিঙ্গা বেটা, মিনারকে মারলে কোনো সমস্যা নেই, মিনারকে যদি আমরা পিঠে হাতে একটা ভেঙে দিয়ে আসি কোনো সমস্যা হবে না, সে রোহিঙ্গা, রোহিঙ্গা। এটা বলে আমাকে রোহিঙ্গা সম্বোধন করে তাদেরকে ভুল বুঝিয়ে ওই সমস্ত সন্ত্রাসীদেরকে আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসে। অবশ্যই এটি গোয়েন্দা সংস্থার তথ্য মতে উঠে আসতেছে। এরপরে রোহিঙ্গাদের আবার 2-3টা গ্রুপ আছে ওখানে। একটা গ্রুপ রোহিঙ্গাদের স্বাধীনতার পক্ষে, একটা গ্রুপ আছে ওখানে রোহিঙ্গাদের স্বাধীনতার পক্ষে, তারা রোহিঙ্গাদেরকে নিজ দেশে নিয়ে যেতে চায়। আর একটা গ্রুপ আছে রোহিঙ্গারা যাতে প্রত্যাবাসন না হয়, তারা যাতে আবাদুল আবাদ আমাদের দেশে থেকে যায়। এটা হচ্ছে যারা আরকান আর্মির এজেন্ডা বাস্তবায়ন করে, যারা মিয়ানমার সরকারের এজেন্ট বাস্তবায়ন করে। এই গ্রুপটা রোহিঙ্গাদেরকে যেতে দেওয়ার ইচ্ছে নয়। আরেকটা গ্রুপ রোহিঙ্গাদেরকে নিয়ে যাওয়ার ইচ্ছে। তারা হচ্ছে রোহিঙ্গা মুজাহিদ যারা আছে, রোহিঙ্গাদের মধ্যে একটা মুজাহিদের গ্রুপ আছে। ওই মুজাহিদ গ্রুপটা তারা চায় রোহিঙ্গাদেরকে তাদের দেশে নিয়ে যাবে, তারা প্রত্যাবাসন হোক, যুদ্ধ করে হোক, তারা তাদের রাষ্ট্র নেবে, তারা ফিরিয়ে যাবে। কিন্তু আরেকটা মিয়ানমারের প্ল্যান হচ্ছে রোহিঙ্গারা যাতে ফিরিয়ে যেতে না পারে। এখন আমি রোহিঙ্গার পক্ষে বিপক্ষে নিউজ করছি, একজন রোহিঙ্গা সন্ত্রাসীর বিপক্ষে নিউজ করে যদি আমার উপর প্রাণের হুমকি চলে আসে, তাহলে আমরা কোন দেশে বসবাস করতেছি? আমি প্রশাসনকে আমার লাইভ শেষ করে দেওয়ার আবার বলতেছি, রোহিঙ্গা নূর আমি যার বিরুদ্ধে নিউজ করি তাকে হাত করেছে, তার থেকে একটা মোটা অঙ্কের টাকা নিয়েছে, সেই মোটা অঙ্কের টাকা নিয়ে আমার বিরুদ্ধে একটা নারী দিয়ে অপপ্রচার করেছে, যাতে করে আমি রোহিঙ্গার বিপক্ষে, ও রোহিঙ্গা সন্ত্রাসীর বিপক্ষে আর কথা না বলি, যাতে আমার কণ্ঠ বন্ধ হয়ে যায়।
যাতে আমি প্রত্যাবাসনের পক্ষে কথা না বলি। এই জন্য মিয়ানমার থেকে বিশাল অঙ্কের একটা টাকা টার্গেট নিয়েছে, সেই টার্গেটে আবার আর আমাকে হুমকি দিয়েছে আমি যাতে আর কোনো নিউজ না করি। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে যে হত্যা করেছে তাদের বিরুদ্ধে যাতে আর কোনো কথা না বলি। এই রোহিঙ্গা নূর আলহামদুলিল্লাহ প্রমাণিত হয়ে গেছে। এই রোহিঙ্গা নূর মেয়েটাকে ভিডিও করেছে, প্রমাণ হয়ে গেছে। এই রোহিঙ্গা নূর ওই মেয়েটাকে বানিয়ে ভিডিও করেছে, এখন প্রশাসনের কাছে প্রমাণ হয়ে গেছে। এই রোহিঙ্গা নূর ওখানে গিয়েছে ভিডিও করার জন্য, প্রমাণ হয়ে গেছে। ওই রোহিঙ্গা নূর ওই নারীকে কোথায় থেকে বানিয়েছে যে প্রমাণ হয়ে গেছে। এবং ওই নারী একজন রোহিঙ্গা পতিতা, তাকে ব্যবহার করে আমার বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহর ওয়াস্তে ওই রোহিঙ্গা নূর সে এখন আমার দেশের বিরুদ্ধে কাজ করতেছে। আমি আমার সকল শুভাকাঙ্ক্ষী সাংবাদিক, আমি আমার সকল শুভাকাঙ্ক্ষী আমাদের গণমাধ্যম কর্মী, আমাদের প্রত্যেকটা কক্সবাজারের গণমাধ্যম কর্মীর সাথে আমার কখনো মনোমালিন্য হয় নাই। এই কক্সবাজারে আমি যখন থেকে সাংবাদিকতা এসেছি, আমি আমার বড় সাংবাদিকদেরকে যথেষ্ট শ্রদ্ধা করি, যথেষ্ট ভালোবাসি। এবং আমার যারা নিচে সাংবাদিক যারা আমার পরে এসেছে তাদেরকে আমি স্নেহ করি, আর যারা আমার বন্ধু তাদেরকে আমি ভালোবাসি। আমি দেশের পক্ষে কাজ করি, আমি রাষ্ট্রের পক্ষে কাজ করি, আমি দেশের গোয়েন্দা সংস্থাকে ভালো তথ্য দিই। এটা দেশে জানে, আমার গোয়েন্দা সংস্থা জানে, প্রশাসন জানে। আমি আমার সকল শুভাকাঙ্ক্ষী সাংবাদিকদেরকে বলবো, আপনারা রোহিঙ্গা নূরের মতো যত সন্ত্রাসী যাদের বাবার পরিচয় নেই, মার পরিচয় নেই, ঠিকানা নেই, যারা আমাদের এখানে বসবাস করতেছে তাদেরকে পরিহার করুন, তাদেরকে পরিহার করুন, আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। এই বলে আমি আমার এখানে লাইভ শেষ করতেছি। আলহামদুলিল্লাহ আমি তথ্য প্রমাণ সহকারে এখানে লাইভে এসেছি। আমার পিছনে আলহামদুলিল্লাহ প্রশাসন সহযোগিতা করতেছে, এবং যারা আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে ওই রোহিঙ্গাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছে, প্রশাসন নিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত আপনাদেরকে আমি এইটাই জানালাম যে ভিডিওটা আমার বিরুদ্ধে প্রচার করেছে একটা নারী দিয়ে। এই রোহিঙ্গা নূর ওই ফতিতা, একজন ফতিতা রোহিঙ্গা নারীকে শিখিয়ে দিয়ে ভিডিও নিয়েছে। তো আমার সাংবাদিক সহকর্মীরা বুঝতে না পেরে রোহিঙ্গা নূরের পাঠানো ভিডিওটা আপলোড করেছিল। পরে আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছে। আলহামদুলিল্লাহ প্রশাসন কাজ করতেছে। আমি আবারও সতর্ক দিয়ে বলবো, সামনে জাতীয় নির্বাচনের আগে কোনো রোহিঙ্গা সন্ত্রাসী যদি কোনো এলাকায় থেকে থাকে, যাতে প্রশাসন তাদেরকে নিয়ে ক্যাম্পের মধ্যে আটকে রাখে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।